কোনো ব্যক্তি প্রভুকে জানে তার জীবনে অহংকার করার মতো কিছু থাকে না। সে ব্যক্তি অহংকার করার আছে তো সে ঈশ্বরের বিষয়ে অহংকার করবে, যে ঈশ্বরকে আমি জানি আর মানি, ঈশ্বরই আমার জীবিত ঈশ্বর আছে, ঈশ্বর কি প্রভু বলে মানবো, এই অহংকার সে ব্যক্তি জীবনে থাকা দরকার আছে। কোনো ব্যক্তি জীবনে অহংকার যদি থাকে, অহংকার থাকে তো নম্রতা সে ব্যক্তির জীবনে থাকে না। বাইবেল বলছে যে যখন কোনো ব্যক্তি জীবনে অহংকার জন্মায় সেটা শয়তানি দিক দিয়ে। বাইবেল হামেশা বলে যে নম্রতা ও ধন, নম্রতা ও ভয়ের পুরস্কার ধন সম্মান আর জীবন। নম্রতার পর কোনো ব্যক্তির জীবনে সম্মান আসে, নম্রতার পর কোনো ব্যক্তির জীবনে মহিমা আসে, নম্রতার পর কোনো ব্যক্তির জীবনে উঁচু পথ আসে, নম্রতার পর কোনো ব্যক্তির জীবনে অভিষেক আসে। হালেলুয়া। তো নম্রতা মানুষের জীবনকে উঁচা করে। আব লোকরা ভাবে যে এরা তো প্রভুর লোক আছে, কিছু বলে না, কিছু ঝগড়া করে না, কিছু নিন্দা করে না, এ একদম কমজোর আছে, একদম দুর্বল আছে। লোকরা আপনাকে যা ভাবুক ভাবুক, যেন ঈশ্বর আপনাকে দেখে যে এই ব্যক্তি আমার ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করে। হালেলুয়া। লোকরা অনেক কিছু ভাববে যে এই তো এত এত বিরোধ, এত চ্যালেঞ্জ, এত কিছু বলা হচ্ছে, তাও এদের 1% বডিতে ফারাক পড়ছে না। হালেলুয়া। তো আমাদের ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করার আছে। কোনো বিরোধীর সঙ্গে আমাদের যুদ্ধ করার নেই। কোনো শয়তান শক্তি, কোনো অন্ধকার শক্তি, আমাদের অন্ধকার শক্তির শত্রু আছে, কোনো ব্যক্তি আমাদের জীবনের শত্রু নেই। হালেলুয়া।